হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতার স্বপ্ন রানে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজ যেহেতু রোহিতের ছুটি আছে, তাই এদের ও পড়তে বসে গেছে। এই যে পড়ছে, এই যে রোহিত পড়তে বসে গেছে। আর রোহিতের যেহেতু আর এক সপ্তাহ পর স্কলারশিপের এক্সাম আছে, তাই ও ছুটি হলেও ও আজকে পড়তে বসে পড়েছে। আর ওদিকে আমার হাজব্যান্ড সমস্ত ওষুধ নিয়ে বসেছে, যেহেতু 12 মাস ধরো সবার ঘরে তো টুকটাক ওষুধ থাকেই, তো এদিক ওদিক ছড়িয়ে আছে, সেগুলো ও এক জায়গায় করে রাখছে। অনেক সময় দেখবে ওষুধ টাইমে পাওয়া যায় না এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখার জন্য, তাই ওগুলো ও এক জায়গায় ঠিকঠাক করে রাখছে। তো রান্নাঘরে এসে এই দেখো, প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি, মটরশুঁটি কলাই ছাড়িয়ে রেখে দিয়েছি। যেহেতু আজকে রান্না হবে পনির বাটার মশলা, তো আমি মটরশুঁটি কলাইও একটু অ্যাড করব। যেহেতু এখন শীতকালের সময় দেখবে মটরশুঁটি কলাই খেতে খুবই ভালো লাগে, তাই আমি একটু অ্যাড করব। আর এই যে এখানে মেথি শাক একবারে কেটে ধুয়ে রেখে দিয়েছি, তার জন্য মসুরির ডাল নিয়ে নিয়েছি। আর এখানে কাজু ভিজিয়ে রেখে দিয়েছি পনির বাটা মশলা করার জন্য। পেঁয়াজ কুচানো হয়ে গেছে, রসুন থেতলে নিয়েছি, টমেটো আর আদা ধুয়ে কেটে রেখে দিয়েছি। তো এই আদা টমেটো কাজু এসব দিয়ে একটা মশলা পেস্ট করব। আর আগে আমি মেথি শাকটা বসিয়ে নিচ্ছি। বলতে বলতে আমার ভাতটা ফুটেও গেছে। এই যে ভাত ফুটছে, আর কিছুক্ষণ হলেই ভাতটা হয়ে যাবে। তো আর একটা কিছু ভাজা করব, হয় বেগুন ভাজা নয় আলু ভাজা, সেটা একটু পর কাটবো। তো চলো, পনির বাটার মশলা রেসিপি আমি কেমনভাবে রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। পনির বাটার মশলা রান্না করার জন্য আমি এখানে মশলা হিসাবে টমেটো, আদা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নিয়ে নেবো কাজুটা আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবো। আর এখানে আমি পনিরগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। পনিরগুলো আমি নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে সাদা তেলের মধ্যে ফেলে দিয়ে ভালো করে ভেজে নেবো। এখানে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। আর আজকের পনিরগুলো এতটা ভালো নয়, মনে হচ্ছে একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে, জানি না কেন। আর এখানে দেখো মশলাটা কি সুন্দর পেস্ট করে নিয়েছি, যেহেতু কাজু দিয়েছি ওই নিয়ে একটা থিক বাটার তৈরি হয়েছে আর কি। মশলা খুব সুন্দর, মশলাটা কালারটা অন্যরকম লাগবে। আর ওদিকে রোহিত আর হাজব্যান্ড চুল কাটতে গেছে, দুজনেই চুল কাটবে, যেহেতু দুজনের চুল বড় হয়ে গেছে আর একটু তাড়াতাড়ি গেছে। আর আজকে যেহেতু ছুটির দিন, সেলুনে অনেকটা ভিড় থাকে, তাই তাড়াতাড়ি করে চুল কাটতে চলে গেছে। আর এদিকে আমি রান্না বসিয়ে ফেলেছি, মেথির শাকটা হয়ে গেছে। আর পনিরটা বসানোর জন্য আমি এখানে বাটার নিয়ে নিচ্ছি, সাদা তেল দিয়েছি, আর তার সাথে আমি গোটা জিরে, তেজপাতা আর দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে দিলাম। আর এটা হয়ে যাওয়ার পর আমি একটু রসুন কুচি মানে থেতলে নিয়েছিলাম রসুনটা, সেটা দিয়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো আমি লাল লাল করে ভেজে নেবো। আর এখানে দেখো পনিরটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর বেটে রাখা যেটা পেস্ট করে রেখেছিলাম মশলাটা, ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আরও একবার একটু কাশ্মীরি মির্চি পাউডার দিয়ে দিলাম। তারপরে মটরশুঁটি কলাইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে অল্প একটু সামান্য নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি জল ঢেলে দিয়ে একটু সেদ্ধ করতে দেবো। আমি ওদিকে পনিরটা বসিয়ে এসেছি, আর এদিকে দেখো রোহিত এখানে এখন কিছুই করে নেয়, শুধু টোস্ট কেউ খায় না। আর এই যে রোহিত টোস্ট খেতে বসে পড়েছে, খিদে পেয়ে গেছে, ওই জন্য টোস্ট খাচ্ছে। এই যে রোহিত চুল কেটে চলে এসছে, চুলগুলো ছোটো ছোটো হয়ে গেছে, তো এই যে ধরা যাচ্ছে না, দেখেছে। স্কুলে যদি কখনো হোমওয়ার্ক না করে যায়, টিচারে যদি মারবো ভাবে তো মারতে পারবে, লাঠি করে মারতে পারবে, কিন্তু হাতে করে চুল ধরতে পারবে না, দেখেছে, ধরাই যাচ্ছে না, ফসকে যাচ্ছে। হাতে করে ধরবো কেন? তো আজকে রোহিত তারপরে চুল কেটে চান করে ফ্রেশ হয়ে নিয়েছে, আর রান্না বসিয়ে দিয়েছি, মানে পনিরটা হলেই হয়ে যাবে। আর এরপরে আমি পোছাটা লাগিয়ে চান করতে যাবো, তাহলেই হয়ে যাবে আমার কাজ কমপ্লিট। তো চলো দেখি ওর কতক্ষণ মস্তি চালু থাকে। এখানে মটরশুঁটি কলাইগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই আমি ভেজে রাখা পনিরছি আর একটু নাড়াচাড়া করে অল্প একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে আর একটুখানি আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি একটু বাটার দিয়ে দিলাম, যাতে টেস্টি হয়, যেহেতু এটা পনির বাটার মশলা। আর দেখো পনির বাটার মশলা আমার রেডি।
এখন 1:40 বাজে, আমি চান করে সমস্ত কাজ সেরে হয়ে গেছে আমার। তো এখন ভাত দিয়ে দেবো সবাইকে। সববার আজকে খিদে পেয়ে গেছে, আমারও খুব জোরে খিদে পেয়ে গেছে। তো চলো আজকের মেনু কি কি হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকের মেনু এটা হচ্ছে মসুরির ডাল মেথি শাক দিয়ে, রোহিতের পেঁয়াজ ছাড়া, পোস্ত ছড়িয়ে আলু ভাজা, মেথি শাক মসুর ডাল দিয়ে, এটা আমাদের পেঁয়াজ দেওয়া। আর এতে আছে পনির বাটার মশলা। দেখো কালারটা কত সুন্দর এসছে, তাই না? খুব সুন্দর হয়েছে। আর এতে ভাত। তো আমি এখন একটু ছাদে এলাম বসতে, আর এখন 2:30 বেজে গেছে। একবার ভাত খেয়ে একটু বাসন ছিল সেগুলো ধুয়ে এসলাম, এসে একটু বসলাম। আর আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে একটু আছে। আর রোহিতকে বললাম চল একটু ছাদ থেকে ঘুরে আসি, কিন্তু ও বললো যাবো না। পনির বাটার মশলাটা খেতে খুবই টেস্টি হয়েছিল, তোমরা চাইলে কিন্তু এইভাবে বানাতে পারো। যাবো আমরা বিকালের দিকে একটু ডিমার্ট যাবো, যেহেতু বাড়ির কিছু কিছু প্রয়োজনীয় জিনিস ফুরিয়ে গেছে, না আনলেই নয়। যেমন ধরো সার, তেল, বিস্কিট, মানে কিছু জিনিস ফুরিয়ে গেছে, ওগুলো আনতেই হবে। আর সানডের দিন হলে খুবই ভালো হয়, যেহেতু একবারে জিনিসগুলো অনেকটাই আনা হয়। তো একা হাতে ধরো নিয়ে আসতে পারবো না, তাই হাজব্যান্ডও যাবে সঙ্গে। তো আর একটু সকাল করেই যাব আমরা, যেহেতু ছুটির দিনে না ডিমার্টে প্রচণ্ড ভিড় হয়ে যায়। তো ওরা ঘুম থেকে আমার হাজব্যান্ড উঠে গেলে তারপর যাব। এখানে দেখো এই যে একটা গাছ আছে, আমাদের বাঁধবিলতা গাছ আছে, এই যে এটা দেখতে পাচ্ছ। মানে এত পাখি বসে আছে, ছোট ছোট চিড়িয়া পাখি, আওয়াজগুলো এত সুন্দর ডাকছে, শুনতে খুবই ভালো লাগছে। জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, কিচিরমিচির করে ডেকেই যাচ্ছে, খুব ভালো লাগছে। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, রেডি হয়ে। তখন তোমাদেরকে বললাম ডিমার্ট যাবো। তো এখন 4টে বেজে গেছে, লেটই হয়ে গেল একটু, জানি না ভিড় আছে কি নেই। তো হাঁটতে হাঁটতেই যাচ্ছি। দেখো এই সামনের দিকটা যাচ্ছি বলে কতটা রোদ দেখছো, আগের দিকে তাকানো যাচ্ছে না সূর্যের দিকে, সূর্যটা একদম মুখে ঠেকছে। হাঁটতে হাঁটতে যাচ্ছি, হাঁপিয়েও যাচ্ছি, কি জ্বালা বলো তো। হাজব্যান্ড বললো অটো করতে, আমি অটো করলাম না, হেঁটে যাচ্ছি, হাঁপিয়েও যাচ্ছি। কি আর করা যাবে, ডিমার্টটা যেহেতু আমাদের বাড়ির কাছে, ওই জন্য ভালো একটু হেঁটে নিয়ে চলে যায়। আর দেখো এখানে খেলা হচ্ছে, দেখো এটা স্কুল আর কি, স্কুলের গ্রাউন্ড, খেলা হচ্ছে। খেলা হচ্ছে। আর আমরা সমস্ত জিনিস বেশিরভাগ ডিমার্ট থেকেই নিই, যেহেতু ডিমার্টটা আমাদের বাড়ির কাছেই। আর ডিমার্টে জিনিসগুলো কিন্তু প্রচণ্ড ফ্রেশ থাকে, ওই জন্য আমরা এখান থেকে নেওয়াটাই বেশি পছন্দ করি। আর তোমরা হয়তো বলতেই পারো এরা কি সবসময় ডিমার্টই যায়? তো কি করব, ডিমার্টের সমস্ত জিনিসগুলো ফ্রেশ থাকে আর কাছে, ওই জন্য এটাই আমাদের সুবিধা হয়। আর আমাদের নিচেতলার জিনিস নেওয়া হয়ে গেছে, এবার ওপরতলায় যাচ্ছি একটু দেখতে। ওপরটা একটু ঘুরে দেখবো, ডিমা যখন এসছি ওপরটা ঘুরে দেখতে তো অবশ্যই ভালো লাগে। তো আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে, এই যে। তো রোহিত এখন কি খাবে খুঁজে পাচ্ছে না, ওর বাবাকে তখন বের করছে কি খাবো, বলতেও পারছে না কি খাবো। তো দেখি কি খায়, তারপর নিয়ে বাড়ি যাবো। আর রোহিতের টিউশন আছে 8টা থেকে, যাই হোক তার আগে আমাদের সব জিনিস নেওয়া হয়ে গেল। আর রোহিত আর পাপা চলে গেছে আনতে, ওই যে ওই দিকটা দিয়ে গেছে। কী নেবে জানি, একবার বলছে মোমোজ নেবো, একবার বলছে প্যাকেট নেবো। তো দেখি কখন আসে, আমি ওই দিকে দাঁড়িয়ে
এলাম, তার সত্ত্বেও দেখো 6টা বেজে গেল দেখতে দেখতে। আর বাইরে দেখো কত সুন্দর লাগে দেখতে। আজকে তোমাদেরকে তো রোজ একবার করে দেখিয়ে দিই আমাদের বাইরের চারিদিকটা কেমন লাগছে দেখতে। দেখো সব মানুষ প্রচুর ভিড় সব। ডিমার্ট থেকে বাড়ি চলে এসেছি আর সঙ্গে করে মোমোস আর সিঙ্গারা নিয়ে এসেছিলাম, সেগুলো সাজিয়ে নিচ্ছি ভালো করে। আর একটু সাজিয়ে গুজিয়ে খেলে দেখবে খাবারটাও খেতে বেশি ভালো লাগে। যদিও এখানে মোমোস আর সিঙ্গারা আছে, খেতে তো সবারই ভালো লাগে। সত্যি মোমোস আর সিঙ্গারাটা খেতে খুবই ভালো ছিল। তো এখন 8টা বেজে গেছে, রোহিত তো টিউশন চলে গেছে, ওর পাপা ছাড়তে গেছে টিউশন। আর আমাদের তো জলখাবার খাওয়া হয়ে গেল। মোমোস নিয়ে আসা হয়েছিল আর সিঙ্গারা দেখতেই পেলে। তো রোহিত মোমোস খেয়েছে, রোহিতের সাথে আমিও খেয়েছি দুটো। আর সিঙ্গারাগুলো তো এখানকার খুবই টেস্টি হয়। এর আগের দিনে ঝাল ছিল কিন্তু আজকেরটা একদম ঝাল ছিল না। ওই জন্য আমরা ওখানে গেলে ওই দোকানটাই বেশিরভাগ খাই, খুব টেস্টি হয় সিঙ্গারাগুলো। তো এরপর একটু সিরিয়ালও দেখছি আমি বসে বসে, ওই জন্য ওইদিকে তাকাচ্ছি। তো আমি এখনও জামাটা চেঞ্জ করিনি, যেহেতু আমি একবার বাজার যাব, দুটো একটা সবজি নেওয়ার আছে। তো তার আগে আমি ডিমার্ট থেকে তোমাদের কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো, তাই জন্য আমি বাজার যাইনি, ওগুলো দেখিয়ে দেবো, তারপরে যাব বাজার। দুটো একটা সবজি নেওয়ার আছে। তো এটা একবারে যেহেতু মাছ খাবারই বাজার, তো ওই জন্য একটু বেশি বেশি করেই নিয়ে আসা হয়, যাতে পুরো মাছটাই চলে যায়। তা না হলে আবার দুদিন পর পর যেতে হবে যদি অল্প করে নিয়ে আসি। ওই জন্য একবারে নিয়ে আসার চেষ্টা করি। তো তোমাদেরকে দেখানোর জন্য দেখো আমি সমস্ত সাজিয়ে নিয়েছি, চলো তাহলে দেখিয়ে দিই। এটা 5 লিটারের জেমিনি তেল, এই যে এটার সাথেই ফ্রি দিয়েছে। এই যে এটার সাথে জেমিনি তেলের সাথে এই যে এই মশলা, গরম মশলা এভারেস্ট একটা ফ্রি দিয়েছে। আর 5 কেজি আটা আমাদের লাগে, যেহেতু অনেকটা যেন আটা, আশীর্বাদ আটা। দই 2 প্যাকেট, দুধ নেওয়া হয়েছে 1 প্যাকেট। আর এটা হচ্ছে পটেটো ফ্রাই নানান রকমের, এটা 2 রকমের আছে। এটা লম্বা একটা আলু দিয়ে, এটা গোল, এগুলো খেতে খুবই টেস্টি হয় এগুলো। আর গুড় নেওয়া হয়েছে, বেসনের লাড্ডু, সার্ফ এক্সেল, ভুজিয়া সেও, 1 প্যাকেট চেনাচুর। আর এখানে বিভিন্ন রকমের কেক আছে। আর এখানে আছে ঘি, এই যে মাদার ডেয়ারি ঘি। আর কম্পট নেওয়া হয়েছে একটা, নারকেল তেল। আর বিস্কিট নেওয়া হয়েছে একটা, দুধ বিস্কুট। এটা মিল্কি, ওটা পতঞ্জলি দুধ বিস্কুট, এটা মিল্কি দুধ বিস্কুট। 2 প্যাকেট মসুর ডাল, বেসন, নুন নেওয়া হয়েছে টাটা, 2 প্যাকেট চাউমিন, এটা বাটার, রোহিতের জন্য পেন, কাবলি চানা, পাস্তা 1 প্যাকেট। আর এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পাঁপড়। এটা হচ্ছে কলাইয়ের ডাল, চিড়ে। এখানে 2 প্যাকেট বিস্কিট, ব্রিটানিয়া গুড ডে। আর 2 রকমের চিপস আছে। আর এটাও 1 রকমের গরম মশলা, আমাদের এখানে এটা পাওয়া যায়। এই গরম মশলাটা খুব ভালো। আর সাবুদানা নেওয়া হয়েছে, তো বাসমতি চাল। আর এটা মুগ ডাল। তো গুড নাইটের তেল নেওয়া হয়েছে একটা। এখানে অনেক রকমের কেক আছে, এগুলো হচ্ছে চকলেট কেক সব। এটা চকলেটের, এটাও চকলেট ভেতরে আছে ক্যাডবেরি। আর এটা হচ্ছে ভেলভেট কেক, এটা খুব সুন্দর খেতে। আর এটা অরেঞ্জের ফ্লেভার আছে কেকটা। আর এর ভেতরে টুটি ফুটি আছে, সব কেকগুলোই খেতে ভালো। আর এটাও চকলেটের বেশি, সবই চকলেটের বেশিরভাগ। আর এখানে একটা মেয়োনিজ নেওয়া হয়েছে, আর একটা টমেটো সস নেওয়া হয়েছে। এই হচ্ছে ডিমার্ট থেকে নিয়ে আসা জিনিস। তো ধূপ নিয়ে এসেছিলাম, ওটা ঠাকুরের কাছে তুলে দিয়েছি একবারে। তো আমি কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখালাম। তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। গুড নাইট, টাটা, বাই বাই। খুব বেশি করে স্মাইল করবে, যত বেশি স্মাইল করবে তত ভালো সুস্থ থাকবে। তো চলো টাটা, বাই বাই।